হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এই ব্লগটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন শ্যুট করা ব্লগ। তো সকালবেলা স্নান পুজো সেরে ব্রেকফাস্টও সেরে ফেলেছি। এবার ডিউটি বেরোবো বলে রেডি হয়ে নিচ্ছিলাম। আর এই যে লিপস্টিকের কম্বোটা তোমাদের আগের দিনই দেখিয়েছি, নতুন নিয়েছিলাম, তো সেটা থেকেই একটা শেড নিয়ে আজ ভাবলাম লাগিয়ে নিই। আর নতুন জিনিস নিলে তো সবসময় মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে যে কতক্ষণে সেটাকে ইউজ করব। আমারও ঠিক তেমনটাই হচ্ছিল, তাই লাগিয়ে নিলাম আর কি। আর জানো তো লিপস্টিকটা না খুব ভালো, একদম স্মাচ প্রুফ একটা লিপস্টিক, আর একটা ক্রিমি টেক্সচারও দেয়। যাই হোক, অফিস বেরোনোর জন্য পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। এবার দুজনে মিলে বেরিয়ে পড়বো। আবার সেই সুন্দর সবুজে ঘেরা রাস্তা দিয়ে যাব। আর এখন সবুজের মধ্যে সাদা সাদা কাশফুলগুলো ফুটে থাকতে দেখতে আরও সুন্দর লাগছে। দেখো, ঠিক যেন মনে হচ্ছে সবুজ ঘাসগুলোর ওপরে সাদা স্নোফল হয়েছে। কি যে ভালো লাগে এই সবুজে ঘেরা রাস্তাটা দিয়ে যাতায়াত করতে। রোজ যাই, কিন্তু আমি না এই রাস্তাটা দেখে দেখে একদম বোর হই না। তো যাই হোক, অফিস পৌঁছে গিয়েছি। আর অফিসের পাশেই আমাদের একটা কলিগের বাড়ি। কলিগ বলা ভুল হবে, ভাই বলতে পারো। তো ওই ভাইটার বাবাই আমাদের গাড়িটা পুজো করে দিচ্ছিলেন। টিটু কাল রাত্রে গাড়িটা গ্যারেজে দিয়ে দিয়েছিল ধোয়ার জন্য। তো পুজো সেরে চলে এলাম আমাদের হসপিটালের ঠাকুরটা দেখার জন্য। এটা মেন হসপিটাল নয়, এটা হচ্ছে হসপিটালের ক্যান্টিন এরিয়া। তো এখানেই পুজোটা হয়েছিল। আর এই হচ্ছে আমাদের হসপিটালের বিশ্বকর্মা ঠাকুর। প্রতি বছর এই বিশ্বকর্মা পুজোর দিনটা আসলেই মনে হয় দুর্গা পুজো তো প্রায় চলেই এলো। জানো তো, এখানে না কিছুক্ষণ আগেই যজ্ঞ শেষ হয়েছে। তো এই যজ্ঞের গন্ধ, ধুনোর গন্ধ, এগুলো আমার খুব ভালো লাগে। তাই ওখানে না আমি একটু বেশিক্ষণ টাইমই দাঁড়িয়েছিলাম। এরপর ডিউটি জয়েন করেছিলাম, মাঝখানের কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে লাঞ্চ টাইম, ক্যান্টিনে চলে এসেছি। আর বিশ্বকর্মা পুজোর জন্য আজ ক্যান্টিনের মেনু হচ্ছে খিচুড়ি, চিকেন কষা, বাঁধাকপির তরকারি আর চাটনি। এখন হচ্ছে বিকেলবেলা, ডিউটি কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজ বাড়ি ফিরে ফ্রেশ হয়ে স্যালনে যাব ভেবেছি। তোমাদেরকে তো আগেই বলেছিলাম কদিন ধরেই যাব করছি, কিন্তু হয় কোনো না কোনো কাজ পড়ে যাচ্ছে, নয়তো বৃষ্টির জন্য যেতে পারছিলাম না। দেখো, আজও আকাশটা খুবই মেঘলা রয়েছে, কিন্তু আজ ঠিক করেছি যেভাবেই হোক যাব, কারণ এই করে আর কোনো দিনই যাওয়া হচ্ছে না। আর এই বলতে না বলতেই টিপটাপ করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গিয়েছে। তবে আজ ডিউটি থেকে একটু জলদিই বেরিয়েছি, কারণ স্যালনে যাব, তারপর ফিরে এসে একটা বার্থডের ইনভিটেশন রয়েছে, সেখানেও যেতে হবে। তাই জন্য আজ একটু জলদিই বেরিয়েছি। চারিদিকে দেখো, সবুজ ধান ক্ষেতগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই তো কবে এই ধানের চারাগুলো লাগাতে দেখলাম, আর দেখতে দেখতেই চোখের সামনে কতটা বড় হয়ে গেল। আর কিছুদিন পর হয়তো এগুলো কাটারও সময় হয়ে যাবে। যাই হোক, বাড়ি ফিরে গেছি। এবার চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নিই। আর জানো তো, মাত্র 10 মিনিট সময় পেয়েছিলাম, তার মধ্যেই না রেডি হয়ে নিয়েছি। মানে আকাশের অবস্থা এতটাই খারাপ, যে কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে, তাই জন্য এত জলদি করা আর কি। যদিও রেনকোট সবসময় আমাদের সাথে থাকে, কিন্তু ঠিকঠাক করে রেডি হয়ে কি আর সবসময় রেনকোট পরতে ভালো লাগে বলো তো? তাই জন্যই এত জলদি জলদি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপরেও জানো তো, মাঝখানে না রাস্তায় একটু সময় দাঁড়াতে হয়েছিল, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তাই। তবে সেটা 10 মিনিটের মধ্যে আবার থেমেও গেছে। আমরা এতক্ষণে স্যালনে পৌঁছেও গিয়েছি। আজ এসেছি জাভেদ হাবিবে। যেহেতু পুজোর টাইম, এসে দেখছি মোটামুটি ভেতরে ভিড়ও রয়েছে, তাই প্রায় 10-15 মিনিট ওয়েট করার পরে আমি লাইন পেলাম। আজ এখান থেকে হেয়ার কাটিং আর হেয়ার কালারটা করাবো। তো হেয়ার কাটিং অলরেডি আমার হয়ে গিয়েছে, এখন কালারিংয়ের ফার্স্ট স্টেপটা করে কিছুক্ষণ সময় দিয়েছে। জানো তো, এতক্ষণে বাইরে বেশ জোরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ভাগ্যিস আমরা একটু আগেই ঢুকে পড়েছি। আর এমনিতেই তো কদিন আগে জ্বর থেকে উঠেছি, কাশিটা এখনও পুরোপুরি সারেনি। তার মধ্যে হেয়ার ওয়াশ করে এসির সামনে বসেছিলাম বলে আবারও জানো তো কাশি স্টার্ট হয়ে গেছিলো। তাই ওরা আমাকে গরম গরম কফি করে দিল। যাক বাবা, কাটিং কালারিং দুটোই ডান। এখন আমি বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। আর দেখো, এটা হচ্ছে আমার নিউ হেয়ার স্টাইল। আচ্ছা দাঁড়াও, কালারটা তোমাদের পেছন থেকে দেখায়, জানিও কিন্তু কেমন লাগছে। অলরেডি অনেকখানি লেট হয়ে গিয়েছে, এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে।
আর যেহেতু গ্রামের মধ্যে দিয়ে রাস্তাঘাট কিন্তু খুবই অন্ধকার, এখানে তো আর সেরকম একটা স্ট্রিট লাইট নেই। তো যাই হোক, বাড়ি পৌঁছে গিয়েছি। আর আবার বেরোবো ওই যে বলেছিলাম বার্থডে পার্টিতে ইনভিটেশন রয়েছে সেখানেই। আর জানো তো, হাবিবস থেকে আজ আমাদের একটা করে সোনপাপড়ি দিয়েছিল, কারণ বিশ্বকর্মা পুজো যেহেতু, এটা বিশ্বকর্মা পুজোর গিফট হিসেবে ওরা আমাদের দিয়েছিল। আর এবার গিফটটা নিয়ে বেরিয়ে পড়বো ওই যে যেখানে ইনভিটেশন আছে ওনাদের বাড়িতে। ওনাদের বাড়িটা খুব বেশি দূরে না, মোটামুটি আমাদের পাশেই, তাই বেরিয়ে পড়লাম। আর জানো তো, ফোনটা না নিয়ে যাওয়া হয়নি, কারণ চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য আর ওখানে গিয়ে তো ভিডিও করা হতো না, ওই জন্য বাড়িতে ফোনটা চার্জে দিয়েই গেছিলাম। আর এখন বাড়ি ফিরে নিয়ে ফ্রেশ হলাম। সেই তো দুপুরবেলা বেরিয়েছি মানে পার্লারের উদ্দেশ্যে, তো এতক্ষণে এসে বাড়িতে চেঞ্জ করে ফ্রেশ হলাম। এবার ডিনার তো করে এসেছি, এবার জাস্ট শুয়ে পড়বো। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। টাটা।